তুমি যখন নিউজ চ্যানেলে চাকরি করবে তোমাকে কেউ এগুলো শিখিয়ে দেবে না। সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়া, তার সাথে কিন্তু জমিয়ে প্রসাদ খাওয়া। কিভাবে দাঁড়িয়ে কথা বলবো না, কোথাও বা হলুদ শাড়ি, কোথাও বা হলুদ পাঞ্জাবি পরে কেউ অঞ্জলি দিচ্ছে, কোন একটা কথার মধ্যে এক্সপ্রেশন থাকবে। সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে এক আবেগ, ভালোবাসার দিন। আমার মুখে একটা স্মাইল থাকবে। আমি যখন কথা বলি এইভাবে দাঁড়িয়ে কথা বলবো না, এটা আমার বডিটা পুরো স্ট্রিক হয়ে যাচ্ছে। আমি দুটো হাতকে ব্যালেন্স করব যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে, আমার বডি হালকা মুভমেন্টে থাকবে। আমি ক্যামেরা থেকে সরে যাব না, আমার ফ্রেম কিন্তু ফিক্সড। এবার আমি কি বলবো, আমার এক্সপ্রেশনকে জোর দেবো যে আমি কিসের খবর বলছি। আমি কি কারো শোকবার্তা দিচ্ছি, নাকি আমি কোনো অ্যাক্সিডেন্টের খবর বলছি, নাকি আমি ভ্যালেন্টাইন্স ডের খবর বলছি। আমার মুখে একটা স্মাইল থাকবে। তাই বলে কি আমি অনাবিল হাসি দেবো না, একটা কোথাও একটা মুখে ভালোবাসা থাকবে। দেখো, আমরা কিন্তু সামনের ব্যক্তিকে দেখে ফিল করতে পারি। এই আমরা অভিনেতা অভিনেত্রীদের দেখি, তাদের দেখে কিন্তু আমাদের মধ্যে রাগ হয়, আমাদের মধ্যে ভালোবাসা জাগে, তাই তো? তাহলে আমি যাকে দেখছি দর্শক হিসাবে, তার মধ্যে যদি সে এক্সপ্রেশনই না থাকে, তাহলে আমি কিভাবে ফিল করবো যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে বাঙালির সরস্বতী পুজো, কিভাবে ফিল করব? এবার আমি যখন কাউকে প্রশ্ন করব, নয় সে আমার রাইট, নয় সে আমার লেফটে দাঁড়িয়ে রয়েছে, তাহলে এই ক্যামেরা আমি যখন ডান দিকে থাকবে, আমি এই মুভমেন্ট করব। আমার প্রশ্ন করার সময় এই থাকবে তার বুম, সে আমার রাইটে রয়েছে, এই প্রশ্ন করব। প্রশ্ন করার পর আমি এই দুহাত ধরবো না, আমি এইভাবে প্রশ্ন করব। কীভাবে প্রশ্ন করবো? এইভাবে প্রশ্ন করব। তাকে আমি জিজ্ঞেস করব যে তুমি তো এখানকার এখন বর্তমান ছাত্রী, প্রথম বর্ষের, তো তোমার কাছে কলেজের, স্কুল লাইফ থেকে একদম কলেজের সরস্বতী পুজো আর স্কুল লাইফের সরস্বতী পুজো, দুটোর মধ্যে পার্থক্য কী? এই প্রশ্ন। আর সে যখন উত্তরটা দেবে, তখন আমি বোবার মতো অন্যদিকে তাকিয়ে থাকবো না, তখন আমি তার কথাতে সঙ্গত করব। সে যেটা বলবে আমি তার রিয়াকশানটা দেব। তার বলা শেষ, বুমকে আমার কাছে নিয়ে আসবো, কমপ্লিট। এটা হচ্ছে আমার রাইট সাইডের উইংস। সেম লেফট সাইডেও তাই হবে। আমার হাত থাকবে হচ্ছে এরম জায়গাতে, আমি এই প্রোফাইলে দাঁড়াবো, দিস ইজ প্রোফাইল। আমি এইভাবে দাঁড়াবো না, আমি একটু হালকা এই প্রোফাইলে দাঁড়াবো। তাকে আমি এইভাবে প্রশ্ন করব, হয়ে গেল। দেন আমি এখান থেকে টার্ন করলাম। আমি জাস্ট এইভাবে দাঁড়াতে পারি, আমি এইভাবে দাঁড়াতে পারি, আমি এই প্রোফাইলে দাঁড়াতে, আমি বিভিন্ন প্রোফাইলে দাঁড়াতে, বাট আমি দাঁড়াবো, চেষ্টা করব আমি এই প্রোফাইলে দাঁড়ানোর। যদি আমি লেফট দিয়ে এন্ড করি, তাহলে আমি এই প্রোফাইলে দাঁড়াবো। যদি আমি রাইট দিয়ে শেষ করি, আমি এই প্রোফাইলে দাঁড়াবো। দেন আমি আমার বক্তব্য রাখবো। যে আমরা কথা বললাম যে স্কুল জীবনের, কলেজের আর সরস্বতী পুজোর দুটোর মেলবন্ধনে কিন্তু এবছর কিন্তু যেমনটা বললো বর্ষা, ও কিন্তু সরস্বতী পুজো উদযাপন করছে। অবশ্যই ভালোবাসার মানুষ রয়েছে, তার সাথে কিন্তু স্কুল কলেজে সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়া, তার সাথে কিন্তু জমিয়ে প্রসাদ খাওয়া, এবং তার পাশাপাশি কিন্তু কোথাও একটা ভিক্টোরিয়া, নিকো পার্ক এগুলো তো থেকেই থাকে। তো সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা, এরকম আরও বিভিন্ন কলেজের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব। ক্যামেরায় বিশাল পালের সাথে পজ, পিটিসির পর একটা পজ, তারপর ক্যামেরায় বিশাল পালের সাথে তুহিন সিনহার রিপোর্ট, জি 24 ঘন্টা কলকাতা। কোনো স্পিড নেই, কোনো তাড়াহুড়োর কিছু নেই। যে তাড়াহুড়ো করবে তো সে গেল। স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমি যদি মনে করি আমি এক লাফেই আমি গাছে উঠে যাব, না, আমাকে যা করতে হবে স্টেপ বাই স্টেপ। আমার চোখের পাতা বারংবার পড়বে না, আমার কোন একটা কথার মধ্যে এক্সপ্রেশন থাকবে। এই এক্সপ্রেশন যদি না দিই, আমার কথা যদি ঠিকঠাক না হয়, লোকে আমার কথা ফিল করতে পারবে না। একভাবে দাঁড়িয়ে এরমভাবে আমি বলে যাচ্ছি, হ্যাঁ, লোকে কিন্তু আমার কথা কিন্তু বুঝতে পারবে না, লোকে ধরতেই পারবে না যে আমি কি নিয়ে বলছি আর কেন বলছি। দেখো, সবাই তো পারফেক্ট টাইমে নিউজ চ্যানেল খোলে না। তাহলে তুমি মাঝখানে নিউজ চ্যানেলটা দেখছো, তুমি বুঝতেই পারছো না যে এটা কিসের খবর হচ্ছে। আমি একভাবে বলে যাচ্ছি যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাগবাজার উমেন্স কলেজে, আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু সরস্বতী পুজোর প্রস্তুতি হচ্ছে। না, এটাকে ভাঙো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজার, একদম তার ঠিক কাছেই কিন্তু বাগবাজার উমেন্স কলেজ। আর উমেন্স কলেজ মানেই কিন্তু ছেলেদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা থাকে। তার কারণ আজকের দিনটাই তাই, আজ হচ্ছে কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এই আমি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, কোনটা শুনতে ভালো লাগছে? তোমাকে এই ফিলটা বুঝতে হবে।
আর আজকের দিনে কিন্তু প্রত্যেকটি কলেজে অবাধ বিচরণ, প্রত্যেকটি স্কুলে কিন্তু অবাধ বিচরণ। একটা সময় আমরা কিন্তু যখন ছোট ছিলাম তখন তোমার নিজের লাইফের কিছু রিয়েল ঘটনা বলতে হবে, মানে এটা স্টোরি টেলিং ফরম্যাট। আমরাও কিন্তু অপেক্ষা করে থাকতাম কখন আমরা কিন্তু আমাদের ছাত্রীদের স্কুলে, মানে আমাদের বান্ধবীদের স্কুলে প্রবেশ করতে পারবো। আজ সেই মেলবন্ধন, সেই উৎসব। কোথাও বা হলুদ শাড়ি, কোথাও বা হলুদ পাঞ্জাবি পরে কেউ অঞ্জলি দিচ্ছে, সেই ছবি আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজে। আমরা পেয়ে গেছি আমাদের সাথে একজন ছাত্রীকে, তার সাথে কথা বলে জেনে নেব তার চোখে তার কলেজের সরস্বতী পুজো কেমন। আমি ডিরেক্ট বলবো না, আমরা তার সাথে কথা বলে জেনে নেবো, না, আমি এই লাইনটাকে অ্যাডিশনাল করলাম যে আমরা তার সাথে কথা বলে জেনে নেব তার চোখে তার কলেজের প্রথম সরস্বতী পুজো। যদি আমরা জেনে থাকি যে সে প্রথম বর্ষে, তাহলে প্রথম, নাহলে আমরা কি বলবো, আমরা জেনে নেব তার চোখে তার কলেজের সরস্বতী পুজো কেমন। এবার আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম, তুমি প্রাক্তন, সিনিয়র, সে কথার মধ্যেই বলবে। আমরা কথা বললাম বর্ষা, ধরো সাপোজ ওর নাম বর্ষা বা ওর নাম প্রিয়াংশু। আমরা কথা বললাম, প্রিয়াংশু ঠিক যেমনটা বলল যে প্রিয়াংশুর প্রথম বর্ষের ছাত্র, প্রিয়াংশুর জীবনে কিন্তু প্রথম কলেজের সরস্বতী পুজো একটা নস্টালজিয়া রয়েছে, কিন্তু স্কুল জীবনের সরস্বতী পুজোকে ও কিন্তু অনেকটাই এগিয়ে রাখছে। এবং সরস্বতী পুজো মানে যে দুই স্কুলের মেলবন্ধন, সেখানে কিন্তু পাশের স্কুলের ছাত্রীরা আর বর্তমান ছাত্ররা তারা যে একসাথে ঘুরতে যায়, একসাথে খাওয়া দাওয়া করে, সেই নস্টালজিয়াটা কিন্তু বারবার প্রিয়াংশুকে কিন্তু কথার মধ্যে মনে করিয়ে দিচ্ছে। তাই বলে কলেজের প্রথম সরস্বতী পুজো সেটা তো মিস করলে চলবে না, এইভাবে তোমাকে বলতে হবে। কি বললাম বুঝেছো? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? যত তুমি ধরে বলবে তত দেখবে তোমার কথার মধ্যে, যে দেখো নার্ভাস প্রত্যেকেই ক্যামেরার সামনে দাঁড়ালে তার মধ্যে একটা ভয় ভীতি কাজ করবেই, কারণ তুমি এটা বাড়িতে রোজ প্র্যাকটিস করছো না। তুমি যখন চাকরি করবে তুমি কি ক্যামেরা নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে না? তোমাকে এই ব্যাপারটার সাথে ইউজ টু হতে হবে। এর জন্য তাড়াহুড়ো একদম নয়। বাড়িতে প্রতিদিন আয়নার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে বারংবার বলো, কথা বলো, তোমার বডি, তোমার নার্ভ এগুলোকে পরিচালন করো। কথা বলার সময় এইভাবে দাঁড়িয়ে কথা বলবে না, কথা বলার সময় চেষ্টা করবে অ্যাক্টিভিটিস করার, মুভমেন্ট করার। বডি ল্যাঙ্গুয়েজ বলে একটা শব্দ আছে, এটাকে জানতে হবে। আমাদের বডিটা শুধুমাত্রই ঘুমানোর জন্য নয়, আমাদের হাতটা শুধু খাবার জন্য নয়, এর অনেক ব্যবহার আছে, এর অনেক কাজ আছে। যদি কন্টিনিউয়াসলি আমি যদি এক হাতে বুম ধরে কথা বলি, ভালো লাগবে দেখতে? আমি ধরো কথা বলতে বলতে এই হাত দিয়ে ধরে এই হাতটাকে ব্যবহার করলাম, আমি ধরো এই এক স্টেপ এগিয়ে গেলাম, আবার ধরো এই এক স্টেপ পিছিয়ে এলাম, আবার ধরো এই রাইটে ধরো আমি টার্ন নিলাম, যেগুলো সাংবাদিকরা হামেশাই নিউজ চ্যানেলে করে থাকে। এগুলো বেসিক। তুমি যখন নিউজ চ্যানেলে চাকরি করবে তোমাকে কেউ এগুলো শিখিয়ে দেবে না, তোমাকে বলে তুমি শিখে এসো। তুমি শিখে আসতে পারলেই তুমি কিন্তু আজকে একজন সফল সাংবাদিক, না আসতে পারলে তুমি কিন্তু বিগ জিরো।